নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আমি শেয়ার মার্কেট নিয়ে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। মানে আমার একটা প্লেলিস্ট থাকবে যেটাতে শুধুমাত্র শেয়ার মার্কেটের ব্যাপারে আমি নলেজেবল ভিডিও বানাবো। আমি এই ভিডিওগুলো সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে বানাবো। এখানে আমি কাউকে কিন্তু কোনো রকম ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি না যে আপনি শেয়ার মার্কেটে ট্রেডিং করুন বা ইনভেস্টমেন্ট করুন। আমি জাস্ট কিছু নলেজেবল ভিডিও শেয়ার করব। শেয়ার মার্কেটের ব্যাপারে কিছু সাইকোলজিক্যাল টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে জেনারেট হয়েছে। সুতরাং যদি আপনারা আমাকে সেরকম ভালোবাসা দেন তাহলে আমি এই সিরিজটা শুরু করতে চলেছি। তো আজকে আমি সবার প্রথমে আপনাদেরকে জানাবো যে আমি বিভিন্ন ব্যাংকিং রিলেটেড, ফ্রডস রিলেটেড এই ধরনের ভিডিওস বানাই, অনেক সোশ্যাল ইস্যুস নিয়েও ভিডিওস বানাই। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কাজের জিনিস পাবেন, এটুকুই আমি আপনাদেরকে প্রমিস করতে পারি। তো বন্ধুরা, চলে আসছি টপিকে। দেখুন, সবাই বলে শেয়ার মার্কেট খুব সহজ, শুধু তো দুটো কাজই করতে হয়, কিনতে হয় আর বেচতে হয়, তাই না? তো খুব সহজ, কিন্তু পরিসংখ্যান বলছে যে 100 জনের মধ্যে 90 জন শেয়ার মার্কেটে লস করে এবং যে 10 জন লাভ করে তারা কিন্তু লং টার্ম প্লেয়ার, অনেক বছর ধরে তারা ট্রেডিং করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, তাই জন্য তারা লাভের জায়গাটায় রয়েছেন। আর 90% যারা, তারা আমাদের মতন সাধারণ রিটেল যারা আছি আমরা, মানে এখানে জানেন তো রিটেল হয় একটা, আর একটা হচ্ছে বড় বড় প্লেয়ার যারা থাকে তাদেরকে বড় বড় ইনভেস্টার্স। আমরা রিটেলার, আমরা খুব সাধারণ, আমাদের কাছে বেশি টাকা থাকে না, আমরা কম টাকা দিয়ে অনেক বেশি টাকা উপার্জন করার চেষ্টা করি। তো পরিসংখ্যান অনুযায়ী যদি আমি চলি তাহলে মোটামুটি কোভিডের পর থেকে কিন্তু প্রচুর লোক শেয়ার মার্কেটে এসছে। কেন এসছে? ওই সময়তে অনেকে চাকরি চলে গিয়েছিল, সবাই ভেবেছিল তাহলে বাড়িতে যখন বসে আছি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিয়ে একটু একটু করে ট্রেডিং করব, দিনে 500-700 টাকা যা পারি ইনকাম করব, এই ভেবে কিন্তু অনেকে শেয়ার মার্কেটে এসছে। এবং অ্যাজ অফ নাও, মানে এই 2025-এর 11ই এপ্রিল একটা পরিসংখ্যান রিলিজ হয়েছে, সেই হিসেবে ভারতবর্ষে যে সেবি আছে, সেই সেবির অনুযায়ী প্রায় 19 কোটি ট্রেডিং অ্যাকাউন্ট, মানে ডিম্যাট অ্যাকাউন্ট হয়েছে এবং মাসে প্রায় 30 লাখ আপনার অ্যাকাউন্ট খুলছে। এবং পরিসংখ্যান বলছে যে গত এক বছরে প্রায় 4 কোটি কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে গত এক বছরে। কেন হয়েছে? নর্মালি ডিম্যাট অ্যাকাউন্ট খোলে কেন বা লোক শেয়ার মার্কেটে আসে কেন? এক হচ্ছে ইনফ্লুয়েন্সার আছে, প্রচুর ইউটিউবে ভিডিও আসে, অনেকে আজকাল রিলস বানিয়ে ছাড়ে আমি এত টাকা প্রফিট করেছি, সেইগুলো দেখে অনেকে ভাবে তাহলে আমিও করতে পারবো, এই কারণে অনেকে শেয়ার মার্কেটে আসে। আর আমরা নিউজ দেখি, পেপার পড়ি, সেখানেও অনেকে অনেক কিছু দেখে এবং সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিং অ্যাকাউন্ট খোলে, তারপরে ট্রেডিং করার চেষ্টা করে এবং লাভ করার চেষ্টা করে, কিন্তু লাভ আদৌ হয় না। ম্যাক্সিমাম লোকেরই লস হয়। কেন এখানে লসটা হয়? সাইকোলজি। এখানে সাইকোলজি বিশাল বড় একটা প্লে করে রোল। তো সেই ব্যাপারগুলো নিয়ে আরও ডিটেলে ভিডিও বানাবো। কিন্তু দেখুন, যতটা সহজ বলা হয় বা শুনতে লাগে ততটা সহজ কিন্তু নয়। যেখান থেকে আপনি কিনবেন, আপনি ভাববেন যে আমি 100 টাকায় একটা জিনিস কিনবো, কিনে 102 টাকায় বিক্রি করে দেবো। হ্যাঁ, খুব ইজি, শুনতে খুব ভালো লাগে যে আমি 2 টাকা লাভ করব, কিন্তু সাইকোলজি কিন্তু অন্য কথা বলে। যখন আপনি 2 টাকা লাভ করবেন তখন আপনি 4 টাকা লাভের দিকে যাবেন, যখন আপনি 4 টাকা লাভ করবেন তখন আপনি 8 টাকা লাভের দিকে আপনি যাবেন। মানে দিন দিন আপনি উন্নতি করতে চাইবেন, বেশি প্রফিট করতে চাইবেন, এবং যখনই আপনি বেশি প্রফিট করতে চাইবেন তখনই কিন্তু আপনি লসের দিকে চলে যাবেন। দেখুন, এখানে 2-3 রকমের কাজ হয়। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে। আর যদি আপনি ট্রেডিং করেন তাহলেও আপনাকে ধৈর্য রাখতে হবে। কোনটা ভালো? ট্রেডিং শর্ট টার্মে মানুষে করে, অল্প সময়ের মধ্যে আমি প্রফিট নিয়ে বেরিয়ে আসবো। ইনভেস্টমেন্ট আপনি লং টাইমের জন্য করলেন, যে আমি 100 টাকায় কিনে রেখে দিলাম, আমার যখন ওটা 120 টাকা হয় আমি তখন বিক্রি করব। কিন্তু লোকের কি হয় যে যখন প্রফিটটা সে দেখতে পায়, সে তখন কি করে? ফটাফট প্রফিটটা নিয়ে নেয়, যে আমি 100 টাকা দিয়ে কিনেছি 1000 কোয়ান্টিটি, তার মানে আমার ইনভেস্টমেন্ট কত? 1 লাখ টাকা। এইবার যেই 105 টাকা হবে আমি ভাববো তাহলে 105 টাকায় আমি বিক্রি করে দিলাম, তার মানে আমার 5000 টাকা প্রফিট হয়ে গেল। 1 লাখ টাকায় 5000 টাকা প্রফিট, খুব মজা হয়। কিন্তু যখন 100 টাকার জিনিসটা 90 টাকায় চলে আসে তখন আমি 10,000 টাকা লস দেখতে পাই। যখন আমি 10,000 টাকা লস দেখতে পাই তখন আমি আরও ওয়েট করি যে না, এতটা লস নেওয়া যাবে না, আমাকে আরও কমতে হবে, আরও লসটা কমতে হবে, তখন আমি বেরোবো। এইভাবে কিন্তু লসটা আরও বাড়তে থাকে। এরকমের অনেক পয়েন্টস আছে, অনেক সাইকোলজিক্যাল টিপস আছে, যেটা প্রচুর ভিডিও আছে ইউটিউবে। আমি কিছুই জানি না, অতটা নলেজ আমার নেই, কিন্তু তবুও আমি আমার সাধ্য মতন আমার নলেজ অনুযায়ী আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, ইনভেস্টমেন্ট, ট্রেডিং
এই সব নিয়ে ভিডিও অনেক বানাবো। আপনাদের ভালোবাসা আগে চাই, আগে দেখব যে আপনারা আমার এই কথাগুলোকে পছন্দ করেছেন কিনা বা আপনারা আমার সঙ্গে থাকতে চান কিনা। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, তাহলে বুঝতে পারবো হ্যাঁ আপনারা আমার সাথে আছেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব যদি বাড়ে তখন আমি মনে করব যে হ্যাঁ আমার এই যে মেহনতটা আমি করতে চলেছি আগামী দিনে সেটা কাজের, তাহলেই আমি আগে ভিডিও বানাবো, তা নাহলে হয়তো আর এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো না। তো আজকে এই পর্যন্তই রাখছি, কারণ অনেক কথা একদিনে তো সব বলা যাবে না। আগে আপনাদের রেসপন্সটা দেখি, আপনারা কেমনভাবে আমাকে পছন্দ করেন, তারপরে আবার ভিডিও বানাবো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।